সবকিছু ফেলে ঠিক যতটুকু প্রয়োজন তাই নিয়েই ভিটেমাটি ছাড়ার চেষ্টা। বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার এই দীর্ঘ মিছিল সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে। সবার চোখে মুখেই উদ্বেগ আর উৎকণ্ঠা। এই বুঝি গুলি বোমায় নিভে যায় কারো জীবন প্রদীপ। সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার। অভিযোগ, সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে গোষ্ঠীটি। সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে ২০১৫ সালে গঠিত হয় এসডিএফ। সে সময় এই বাহিনী গঠন করে যুক্তরাষ্ট্র। অস্ত্রের সঙ্গে দেয় প্রশিক্ষণও। বিনিময়ে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা। ২০১৯ সালের তথ্য বলছে, সিরিয়ার মোট ভূখণ্ডের ২৫% নিয়ন্ত্রণ করছে এসডিএফ। তাদের নিয়ন্ত্রণে এখন পূর্ব ও উত্তরাঞ্চল। সশস্ত্র এই গোষ্ঠীকে সরকারি বাহিনীর সাথে একীভূত করতে চাইছে সিরিয়ার সরকার। কিন্তু গত বছরের শেষ দিকে এটি হওয়ার কথা থাকলেও পরে আর সে পথে এগোয়নি এসডিএফ। এবার এসডিএফের বিরুদ্ধেই সাধারণ মানুষের উপর হামলার অভিযোগ। ফলে গত মঙ্গলবার থেকে এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে নামে সিরিয়ার সেনাবাহিনী। একই সঙ্গে সাধারণ মানুষকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশও দেয় সরকার। এখন পর্যন্ত ২ দিনের লড়াইয়ে সামরিক বেসামরিক বেশ কয়েকজন নিহত হয়েছে, আহত অন্তত ২০ জন। সিরিয়ার সেনাবাহিনীর অপারেশন কমান্ড জানিয়েছে, আলেপ্পোর আশপাশের সব এসডিএফ সামরিক স্থাপনায় হামলা চালানো হবে। তাদেরকে আগেই সশস্ত্র গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে তুরস্ক। নূর মোহাম্মদ, স্টার নিউজ।